পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। স্বপ্ন কখনো একা পূরণ হয় না। স্বপ্ন পূরণ করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার হয় আস্থার, দরকার হয় ধৈর্যের এবং প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ, আজ আমরা গর্বের সাথে বলতে পারি, শিক্ষা, বিনিয়োগ এবং উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি আমরা এই বছর থেকে 2025-26 সাল থেকে শুরু করতে পেরেছি বেনাস ভিলেজ হাউজিং লিমিটেড প্রকল্প। প্রত্যেক বছর আসি, ভালোই লাগে, খারাপ লাগে না। তবে শিক্ষার সাথে জড়িত থাকতে পারি নিজেকে ধন্য মনে করি। একে দেখো অন্য অন্য প্রতিষ্ঠানের সাথে জড়িত হতে চাই। বেনাস বাংলাদেশের পরিচালক বৃন্দ তাদেরকে অনুরোধ করব, আপনারা নিশ্চয়ই লেখাপড়া শিক্ষা দিচ্ছেন, এর সাথে সৃজনশীল এবং মানুষের ব্যবহারিক জীবনে কাজে লাগে এইরকম শিক্ষার দিকে একটু নজর দিতে হবে। এখন যে আমরা বিভিন্ন আঙ্গিকে যেতে চাচ্ছি, সেখানে আছে শিক্ষা প্রকল্প, সেখানে আছে আবাসন প্রকল্প এবং আমাদের বিভিন্ন বক্তারা বলেছেন আরও বিভিন্ন ধরনের প্রকল্প হতে পারে। আমরা এগিয়ে যেতে চাই। শিক্ষা একটা লাভজনক হতে পারে না, শিক্ষাকে আমরা লাভের মধ্যে আনতে পারি না। এটা একটা সেবাধর্মী প্রতিষ্ঠান, আমরা সেবা করতে চাই, সেবার মান বাড়াতে চাই। সেবার মান বাড়াতে হলে আমাদের টাকার দরকার। সেই টাকাটা আসতে পারে কিভাবে? বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। তাহলে আমরা একটা আবাসন প্রকল্পে এসেছি, আমি আশা করব আমরা সবাই এটার সাথে একাত্মতা প্রকাশ করি। এখন সামনের দিকে যে উদ্যোগ নিচ্ছে হাউজিংয়ের, এই জন্য আমরা মনে করি আল্লাহ রহমতে বেনারস হাউজিংও ভালো অবস্থান নেবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন শুধু আখিরাত চাইতে বলেন নাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা, আর দুনিয়াও চাইতে বলেছেন, আখিরাতও চাইতে বলেছেন। যেহেতু আমরা সবাই শিক্ষার ভিতরে আছি, এই দুনিয়ার দুনিয়ার জন্য যদি কিছু যেন করে যেতে পারি, এই জন্য আপনারা আমাদের পাশে আছেন, আমাদের সাথে থাকবেন। এই এজিএম হলো আমাদের ভবিষ্যতের পরিকল্পনা প্রণয়নের জন্য, ত্রুটি বিচ্যুতিগুলোকে সমাধান করার জন্য একটা বিশাল আলোচনা সভা। এখন অনেক কম্পিটিশন চারদিকে, এবং হয়তো আপনারা পত্রিকায় দেখেছেন সরকার উদ্যোগ নিয়েছে 600টা ক্যাডেট কলেজের আদলে 600টা বিদ্যালয় তারা করবে সারা বাংলাদেশে। তখন আরেকটা চ্যালেঞ্জ হয়তো আসবে। ইত্তেফাক মোড়, টিকাটুলি মসজিদের উল্টা পাশে দেলোয়ার কমপ্লেক্স, লিফটের পাস। আপনারা যখনই কেউ মতিঝিলের কাছাকাছি আসবেন, আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার, চেয়ারম্যানের নাম্বার, ট্রেজারার নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করে ইনশাআল্লাহ। আপনি একটু হাত তুলে কমিটমেন্ট করি যে আমরা ইনশাআল্লাহ সারা দিব, সবাই ইনশাআল্লাহ একটু। জি আলহামদুলিল্লাহ, আপনাদের যে ইচ্ছা, আপনাদের মনের বাসনা, ওখানে যেতে আমরা সর্বশেষ সময়টুকু আমরা দিব ইনশাআল্লাহ। আমরা কিছু ব্যক্তিদেরকে নিয়ে একটি অর্গানাইজেশন রেডি করেছি, এখানে যারা সংশ্লিষ্ট থাকবে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। তো ঢাকা শহরে আমাদের আবাসন চিন্তা করা ছিল অত্যন্ত জটিল, যে কারণে আমরা মনে করেছিলাম আমরা যদি সংঘবদ্ধ হয়ে একটি প্রজেক্ট রেডি করতে পারি, তাহলে আস্তে আস্তে হয়তো এইখানে যত সদস্যবৃন্দ আছেন তাদেরকে আবাসন প্রকল্পের ব্যবস্থা করা। এই 3টি লক্ষ্য উদ্দেশ্য নিয়েই মূলত আমাদের পদযাত্রা শুধু শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র করে এজিএম করব, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র করে আমরা জমি কিনব, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র করে আমাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করব। আমরা শুধু মুনাফার দিকে এগোচ্ছি না, শুধু মুনাফার দিকেই তাকাচ্ছি না, বরং একটা দীর্ঘ মেয়াদী টেকসই পরিকল্পনার দিকে এগোচ্ছি। 3টা ক্যাম্পাসের আমাদের যেই অভিভাবক আছে, এই অভিভাবকদেরকে যদি আপনি কাজে লাগাতে পারতেন, একটা চমৎকার ডকুমেন্টেশনের মাধ্যমে, একটা বিভিন্ন মেকানিজমের মাধ্যমে, প্রচারণার বিভিন্ন আধুনিক কলা কৌশলগুলো আপনি অ্যাপ্লাই করে যদি আপনি এটা করতেন, তাহলে তো এই সামান্য ব্যবসা এটাতে এত ব্যাক পাওয়ার কথা না। আমরা সেই 2010 সালের এই প্রতিষ্ঠানটি গড়া, সেখান থেকে আমরা একটি জায়গায় 2018 সালে পৌঁছে গিয়েছিলাম।
আলহামদুলিল্লাহ। কিন্তু কোভিড-19 এর কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো সারা বাংলাদেশে নয়, শুধু সারা পৃথিবীতে একটি সমস্যার সৃষ্টি হয়েছিল। কিন্তু আমরা কনফিডেন্স ছিলাম, আমরা আশাবাদী, আমাদের সকলের এই আমানত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় এবং আমাদের অক্লান্ত পরিশ্রমে প্রত্যেকটা ক্যাম্পাসের দায়িত্বশীল যারা ছিলেন তাদের অত্যন্ত পরিকল্পনা এবং চেষ্টার কারণে আমরা আজকে এটা ধরে রাখতে পেরেছি। সকল শেয়ার হোল্ডার এবং আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর যারাই আছেন, যেহেতু বর্তমানে আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি, আমি মনে করি এটার ব্যর্থতাটা আমি হয়তো আমার এই সকলকে আগলিয়ে রাখতে পারি নাই। তা আমি বলবো যেই পরামর্শগুলো আপনারা দিয়েছেন, আগামীতে এই পরামর্শগুলোর সাথে আপনারা আমাদেরকে সহযোগিতার মনোভাব প্রকাশ করে যদি আমাদের সাথে থাকেন, আমরা ভালো কিছু ইনশাল্লাহ করতে পারবো।